নমস্কার বন্ধুরা, বিথিকা ভিলেজ কুক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা হচ্ছে ঝিঙা পোস্ত। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। পাশে থাকা নোটিফিকেশন পেলে তোমরা অবশ্যই অন করবে। হ্যাঁ, যারা যারা আমার ভিডিও দেখছো এখন পর্যন্ত সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আমি যে ঝিঙা পোস্তটা রান্না করছি ওটা কিন্তু পুরোপুরি নিরামিষ রেসিপি। তো বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে চলে এসেছি। আসা মাত্রই দেখো বন্ধুরা, দুটো ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলো দেখো, একটা বড় আছে একটা ছোট আছে, কিন্তু খুবই নরম ঝিঙে। প্রথমে ঝিঙের আমি ছালগুলো ছাড়িয়ে নেব। ধুয়ে নিয়েছি, এবার আমি কেটে নেব। কিভাবে কাটছি তোমরা দেখে নাও। একদম নরম ঝিঙে। এই ধরনের কাটছি। আর ঝিঙেটা কিন্তু পুরোপুরি 500 গ্রাম আছে। ঝিঙে কেটে নিয়েছি, এবার আমি উনুন জ্বেলে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে সরষে তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে। কালো জিরে আর লঙ্কাটা ভালো মতন ভেজে নিয়েছি, এবার আমি ঢেলে দেবো সবজিগুলো। ভালো মতন জাল দিয়ে কষিয়ে নেব। এইদিকে সবজিগুলো কষানো হচ্ছে আর এইদিকে বান্নাগুলো বেটে নেব। জিরে আর দিয়ে দেবো পোস্ত। পোস্তটা কিন্তু 4 চামচের 2 চামচ আছে। কাঁচা লঙ্কা, আদা আর দিয়ে দেবো কাজু বাদাম। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার এর সঙ্গে বেটে নেব। কষতে কষতে কতটা জল বেরিয়ে গেছে। এরপরে দিয়ে দেব লবণ আর হলদির গুঁড়ো। লবণ, হলদির গুঁড়ো আর উপর থেকে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মেখে নেব। ভালো মতো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব বাটা মশলা। বাটা মশলা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব বাটি ধোয়া জল। দিয়ে ভালো করে কষে নেব আরো একবার। দেখো বন্ধুরা, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। কষানো হয়ে গেছে, উপর থেকে অল্প জল দিয়ে দেবো। বেশি জল লাগবে না, যেহেতু আমার সবজিগুলো আগে থেকে সিদ্ধ হয়ে গেছে। অল্প জল দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলি।
খুব সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা, একদম মাখা মাখা হয়েছে। এবার উপর থেকে আমি চিনি ছড়িয়ে দেবো। এবার যারা যারা মিষ্টি পছন্দ করনি তারা কিন্তু চিনি না দিলেও চলবে। এবার চিনি দিলে কি হয়, স্বাদটা একটু ভালো লাগে। রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। খেতে বসে পড়েছি, আর ঠান্ডা হয়ে গেছে তরকারিটা। তো খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে খেতে। খুব সুন্দর হয়েছে। আমি তো এক থালা ভাত খেয়ে নেবো। তো বন্ধুরা, আমি যেভাবে রান্না করলাম তোমরা ওইভাবে রান্না করবে, আর রান্না করে কিন্তু আমাকে কমেন্ট করে বলবে কেমন হয়েছে রান্নাটা। তো বন্ধুরা, আমি এখানে ভিডিও শেষ করছি। তোমরা ভালো থাকবে আর সাবধানে থাকবে। তো টাটা।